মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিকে বলা হয় বসন্ত পঞ্চমী। এই পঞ্চমী তিথিতে পূজিত হন মা সরস্বতী দেবী। বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও জ্ঞানের দেবী তিনি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আজ আমরা জানব সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ কেন। অনেকেই এটিকে কুসংস্কার বলে মনে করে, তবে এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী এবং বিজ্ঞানসম্মত কারণ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতে দেবী নমস্তুতে। মহাকবি কালিদাসের এই মন্ত্রে আমরা ছোটবেলা থেকেই মা সরস্বতী দেবীকে তুষ্ট করার চেষ্টা করি। তেমনি বহু যুগ আগে মহামুনি ব্যাসদেব মা সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য তপস্যা করেছিলেন। মহামুনি যখন আশ্রমে তপস্যায় বসেছিলেন, তার আগে দেবী সরস্বতী সেখানে একটি কুলের বীজ রেখে আসেন। আর সেখানে দৈববাণী ঘটে যে এই বীজ থেকে চারা গাছ, চারা গাছ থেকে বড় গাছ, বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে এবং সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা সমাপ্ত হবে, আর দেবী সরস্বতী সেই দিনই তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই বাণী শুনে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন ব্যাসদেবের মাথায় কিছু পতনের ফলে তপস্যা ভেঙে গেল। তিনি দেখলেন পাশে রেখে দেওয়া সেই বীজ থেকে বড় গাছ, আর সেই গাছের কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়েছে। তখন ব্যাসদেব বুঝলেন যে দেবী সরস্বতী তার তপস্যায় তুষ্ট হয়েছে। আর সেই দিনটিই ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি। এই দিনই সরস্বতী দেবী মহামুনি ব্যাসদেবকে কৃপা করেছিলেন। ব্যাসদেব সেই দিনই মা সরস্বতী দেবীকে কুল ফল নিবেদন করে পূজা অর্চনা করে ব্রহ্মসূত্র রচনা করা শুরু করেন। যেহেতু ব্যাসদেবের সামনে কুল গাছ থাকা সত্ত্বেও দেবী সরস্বতী তুষ্ট হওয়ার আগে কুল খাননি, তাই সেই থেকে কুল ফলকে মা সরস্বতীর আশীর্বাদ হিসাবে ধরা হয়। তাই পূজার আগে কুল খাওয়া হয় না। কুলের আরেক নাম বদ্রী। তাই পরবর্তীতে যে আশ্রমে বসে মুনিবর তপস্যা করেছিলেন সেই আশ্রমের নাম রাখা হয় বদ্রিকা আশ্রম। আর সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার বিজ্ঞানসম্মত একটি কারণ আছে। তা হলো মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত হয়। সেই কুল খেলে শরীরের ক্ষতি হবে, তাই কুল খাওয়া হয় না। হাজার বছর আগে আমাদের ধর্ম যে বিধান দিয়েছেন, আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা পাচ্ছে।